আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রীষ্মকালে আপনারা কোন পদ্ধতিতে বেগুনগুলো চাষাবাদ করতে পারবেন এবং বেগুন চাষাবাদের ক্ষেত্রে মাটি থেকে শুরু করে জাত নির্বাচন পর্যন্ত যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বেগুন চাষাবাদের আধুনিক পদ্ধতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই গ্রীষ্মকালে বেগুন চাষাবাদের ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদেরকে সিলেকশন করতে হবে একটি জমি। আমরা এমন জমি সিলেকশন করব, অবশ্যই জমির মাটি যেন দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি হয়। এর পাশাপাশি জমিটি অবশ্যই উঁচু হতে হবে, যাতে অতিরিক্ত বৃষ্টির পানি জমিতে না জমে এবং বন্যার পানি সহজে জমিতে না ওঠে, এমন জমি আমাদেরকে নির্ধারণ করতে হবে। জমি নির্ধারণের পরে আমরা চাষাবাদের দিকে যাই। সেক্ষেত্রে সারের যে একটা ম্যানেজমেন্ট বা সার ব্যবস্থাপনা বিষয়টি থাকে, এটি কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণেও কিন্তু দেখা যায় জমি থেকে ফসলের পরিমাণ কিন্তু কমে আসে। জমি নির্ধারণের পরে আমরা এখন জানবো 33% জমিতে আপনারা কি কি সার কতটুকু ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। চাইলে কিন্তু এই সারের পরিমাণটি আপনারা নোট করে নিতে পারেন। 33% জমির জন্য আমরা যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করব, ডিএপি 30 কেজি, এমওপি 20 কেজি, টিএসপি 40 কেজি, জিপসাম 10 কেজি, ব্রোন 1 কেজি, ম্যাগনেসিয়াম 4 কেজি, ফুরারান দিতে হবে 1 কেজি এবং দস্তা সার, যে সারটি আমরা আলাদাভাবে প্রয়োগ করব, এটি দেব হচ্ছে 1 কেজি। সারগুলো জমিতে ছিটানোর পরে 1 থেকে 2টি চাষ দেওয়ার পরে যখন আমরা বেড করব, বেড করার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন মাটি শোধনের জন্য পিজি ট্রাইকোডার্মা 33% জমির জন্য দিতে হবে 1 থেকে 1.5 কেজি এবং এর সাথে আপনাদেরকে যোগ করতে হবে ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট 33% জমির জন্য 200 থেকে 250 কেজি। 200 থেকে 250 কেজি সার এবং ট্রাইকোডার্মা 1 থেকে 1.5 কেজি, এই দুইটা ভালোভাবে মিশ্রণ করে বেড তোলার আগে আপনাকে পুরো জমিতে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। এখন এই সারগুলো ছিটানোর পরে যখন আপনারা জমিতে বেড করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা কিভাবে বেড করবেন, কতটুকু ড্রেন রাখবেন, বেডের উচ্চতা কতটুকু হবে, তারপরে বেডের মাপ কতটুকু হবে, এটিও কিন্তু আমরা সকলেই সঠিকভাবে জানি না। যেহেতু এই সময় অতিরিক্ত বৃষ্টির কারণে যদি গাছের গোড়া সব সময় স্যাঁতস্যাঁতে থাকে, সেক্ষেত্রে কিন্তু নেমাটোড, তারপরে ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। সেজন্য যাতে গাছের গোড়া স্যাঁতস্যাঁতে না থাকে, সেজন্য আমাদেরকে অবশ্যই মালচিং পেপারের মাধ্যমে কিন্তু এই বেগুনগুলো চাষাবাদ করতে হবে। আমরা অনেকেই জানি মালচিং পেপারের গুরুত্ব অপরিসীম। এক বেডে 2 সারি করে গাছ রোপণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 48 ইঞ্চির মালচিং পেপার ব্যবহার করতে হবে। 48 ইঞ্চির মালচিং পেপারে আপনাকে বেড করতে হবে 40 থেকে 42 ইঞ্চি। এই বিষয়টি মনে রাখবেন, 48 ইঞ্চির প্রস্থের মালচিং পেপারে আপনাকে বেড করতে হবে 40 থেকে 42 ইঞ্চি এবং 40 থেকে 42 ইঞ্চি বেডের মাঝখানে আপনারা যে ড্রেনটি রাখবেন, যেখানে আপনি পরবর্তী সময়ে সেচ দিবেন অথবা সার প্রয়োগ করবেন অথবা ড্রেন দিয়ে চলাফেরা করার জন্য যে স্প্রে করতে হবে, সেজন্য আপনার ড্রেনের মাপ রাখবেন 18 থেকে 20 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি 48 ইঞ্চির মালচিং পেপার আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে যে বেডটি রাখবেন, বেডের সাইজ হবে 40 থেকে 42 ইঞ্চি এবং 2 বেডের মাঝখানে যে আপনার ড্রেনটি রাখবেন, ড্রেনের সাইজ হবে 18 থেকে 20 ইঞ্চি। সেম 18 থেকে 20 ইঞ্চি ড্রেন রাখার পরে আবার এই পাশে হচ্ছে 40 থেকে 42 ইঞ্চির একটা আপনার বেড হবে।
এখন 40 থেকে 42 ইঞ্চির বেডে যদি আপনি 2 সারি করে চারা রোপণ করেন, সেক্ষেত্রে আপনার চারা থেকে চারার দূরত্ব কতটুকু হওয়া দরকার। আর একটা কথা এর আগে বলে রাখি, আপনার 42 ইঞ্চি বা 40 ইঞ্চির বেডের মাঝখানে যে আপনি ড্রেনটি রাখবেন, অবশ্যই মনে রাখবেন ড্রেন থেকে বেডের উচ্চতা অবশ্যই 5 থেকে 6 ইঞ্চি হতে হবে। কারণ যাতে অতিরিক্ত বৃষ্টির পানিগুলো যখন ভারী বর্ষণ হয়, ভারী বর্ষণের পানিগুলো ড্রেনেতে না জমে এবং দ্রুত নিষ্কাশন হয়ে চলে যায়, সেজন্য আপনাকে বেডের উচ্চতাটা একটু 5 থেকে 6 ইঞ্চি দিতে হবে। 48 ইঞ্চির মালচিংয়ে 40 থেকে 42 ইঞ্চি বেড করবেন এবং 2 বেডের মাঝখানে ড্রেন হবে 18 থেকে 20 ইঞ্চি এবং বেডের হাইট হবে ড্রেন থেকে 5 থেকে 6 ইঞ্চি। এখন 48 ইঞ্চির মালচিং পেপারে আপনার 2 সারি করে যে চারা রোপণ করবেন, চারা থেকে চারা দূরত্ব কতটুকু হওয়া দরকার। আপনারা ড্রেন থেকে যে উপরে সারিতে আপনারা যে চারাটি রোপণ করবেন, এটি অবশ্যই মনে রাখবেন যে ড্রেনের ধার থেকে বা বেডের ধার থেকে অবশ্যই 3 থেকে 4 ইঞ্চি ভিতরে, যেহেতু এটা আমাদের হচ্ছে বেডের ধার থেকে 3 থেকে 4 ইঞ্চি ভিতরে আপনাকে গাছের সারিটি দিতে হবে। এবং চারা থেকে চারা দূরত্ব আপনারা অবশ্যই 22 থেকে 24 ইঞ্চি দিবেন। 22 থেকে 24 ইঞ্চি হবে চারা থেকে চারা দূরত্ব। অনেকেই আপনারা বলতে পারেন যে 22 থেকে 24 ইঞ্চি এটির গ্যাপ বেশি হয়ে যায়। আসলে না, যখন আপনি এই সময়ে ঘনত্বটা বেশি দিবেন চারার, যখন বেগুন গাছের ডালপালা বেশি হয়ে যাবে, তখন দেখবেন যে একটা গাছের ভিতরে আর একটা গাছের ডাল ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেগুনের পোকার আক্রমণ বেশি হবে। কারণ ভেতরে বায়ু চলাচল বা আলো প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে পোকামাকড়ের বংশবিস্তারগুলো বেশি হবে। সেজন্য বেগুন চাষাবাদের ক্ষেত্রে সঠিক মাপ হচ্ছে চারা থেকে চারা দূরত্ব 22 থেকে 24 ইঞ্চি। এতক্ষণ আপনার 48 ইঞ্চির মালচিং পেপারে কিভাবে বেড করবেন, কতটুকু ড্রেন রাখবেন এবং চারা থেকে চারা দূরত্ব কতটুকু হবে, এই বিষয়টি জানানোর চেষ্টা করছি। এখন আমরা জানবো যারা সিঙ্গেল বেডে বেগুন চাষাবাদ করতে চান, তাদের ক্ষেত্রে মালচিং পেপারের সাইজ কতটুকু হবে, বেডের সাইজ কতটুকু হবে, তারপরে ড্রেনের সাইজ কতটুকু হবে এবং চারা থেকে চারা দূরত্ব কতটুকু হবে। আমরা যারা 2 ফিটের মানে 24 ইঞ্চির মালচিং পেপারে বেগুন চাষাবাদ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বেডের সাইজ করতে হবে 18 ইঞ্চি। এই বিষয়টি মনে রাখবেন, কারণ অনেকেই চায় যে বেগুন চাষাবাদের ক্ষেত্রে বা মরিচ চাষাবাদের ক্ষেত্রে সিঙ্গেল বেডে মরিচ বা বেগুন চাষাবাদ করতে চান। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে 24 ইঞ্চির মালচিং পেপার। আর একটা বিষয় মনে রাখবেন যে 2 ফিটের মালচিং পেপার কখনোই কিন্তু ইন্টারন্যাশনাল যেগুলো ব্র্যান্ড কোম্পানি আছে, তারা 2 ফিটের মালচিং পেপার তৈরি করে না। 2 ফিটের মালচিং পেপার যেগুলো পাবেন, এগুলো হচ্ছে আপনার লোকাল মালচিং। এখন 24 ইঞ্চির মালচিং পেপারে যদি আপনি বেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে 4 ফিটের মালচিং নিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে কিন্তু আপনাকে এই 2 ফিটের মালচিং পেপার তৈরি করে নিতে হবে। এখন 24 ইঞ্চির মালচিং পেপারে আপনি বেড 18 ইঞ্চি, 2 বেডের মাঝখানে যে আপনি ড্রেনটি রাখবেন, ড্রেনের মাপ অবশ্যই 18 থেকে 20 ইঞ্চি দিতে হবে। তারপরে আপনি যে বেডটি করবেন, এই বেডের মাপ হবে 18 থেকে 20 ইঞ্চি। আপনার বিষয়টি আমি আপনাদের সাথে আরেকবার ক্লিয়ার করে বলি, যদি 2 ফিটের মালচিং পেপার বেগুন চাষাবাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে বেডের সাইজ হবে 18 ইঞ্চি এবং ড্রেনের সাইজ হবে 18 থেকে 20 ইঞ্চি। আপনার ড্রেন থেকে যে বেডের উচ্চতাটা অবশ্যই এটা 4 থেকে 5 ইঞ্চি দিতে হবে। সিঙ্গেল বেডের ক্ষেত্রে আপনি যখন চারা রোপণ করবেন, এটি আপনারা চাইলে কিন্তু 22 ইঞ্চি দিতে পারেন, কারণ যেহেতু এর বিপরীতে বা পাশে কোনো গাছ নাই, সেক্ষেত্রে আপনারা 20 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, 20 থেকে 22 ইঞ্চির মধ্যে রাখতে পারবেন সিঙ্গেল বেডের ক্ষেত্রে। যারা সিঙ্গেল বেডে চাষাবাদ করতে চান, তারা এই অনুপাতে কিন্তু বেডের
ধরনগুলো তৈরি করতে পারেন। জমিতে আমরা সার দিলাম, বেড তৈরি করলাম, মালচিং পেপার বিছালাম। এখন এরপরে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে কিন্তু জাত নির্বাচন। এখন জাত নির্বাচনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার এলাকাতে যে সাইজের বা যে কালারের বেগুনগুলো প্রচলন বেশি বা বাজারে চাহিদা বেশি, আপনি সেই জাতগুলো সিলেকশন করে কিন্তু চাষাবাদ করবেন। আমি কয়েকটি জাতের কথা বলি। লাল তীর কোম্পানির পার্পল কিং বেগুন আছে, গ্রিন বল আছে, লুনা আছে, ভেঞ্চুরা আছে, ললিতা আছে, প্রীতম আছে। এই বেগুনগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গাতে চাহিদা ভালো এবং বাজারের ভালো থাকার কারণে কিন্তু দামগুলো বেশি পাওয়া যায়। এবং যে বেগুনের জাতগুলো আমি আপনাকে বললাম, এই বেগুনের জাতগুলো কিন্তু ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগের খুবই কম। আপনারা চাইলে এই জাতগুলো কিন্তু চাষাবাদ করতে পারেন। এখন জাত সিলেকশনের পরে আমাদের যেটি প্রয়োজন, এটি হচ্ছে সুস্থ সবল একটি চারা। কারণ এই বর্ষা মৌসুমে দেখা যায় কৃষকদের ক্ষেত্রে চারা উৎপাদন করা খুবই একটি কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনারা সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত সিডলিং ট্রেতে কোকোপিট দ্বারা উৎপাদিত এরকম সুস্থ সবল চারাগুলো যদি আপনি কোথাও থেকে পান, আপনারা এই চারাগুলো মূল জমিতে রোপণ করবেন। কারণ এই চারাগুলোর মর্টালিটি একেবারেই নাই বললে চলে। চারা রোপণের পরে গাছে 40 থেকে 45 দিন পর যখন গাছে ফুল বা ফল আসা শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করতে হবে। এবং বিষয়টি মনে রাখবেন, যখন গাছে ফল গুটি রূপ ধারণ করবে, সেই সময়কে আপনাকে সারগুলো প্রয়োগ করতে হবে। এখন আপনি জমিতে মালচিং পেপার আছে, কিভাবে আপনি সার প্রয়োগ করবেন? যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু জানে না যে কিভাবে সার প্রয়োগ করতে হয় মালচিং পেপার থাকলে জমিতে। যেহেতু আপনার জমিতে মালচিং পেপার আছে, সাপোজ এইটা হচ্ছে আপনার একটা বেড, এইটা একটা বেড, দুই বেডে আপনার মালচিং পেপার আছে, কিন্তু আপনি সার প্রয়োগ করবেন কিভাবে? সেক্ষেত্রে দুই বেডের মাঝখানে যে ড্রেনটি আছে, আপনাকে জমিতে পুরো জমিতে সেচ দিতে হবে, দিয়ে ড্রেনে পানিগুলো বেঁধে রাখতে হবে যাতে ড্রেনের পানিগুলো বাইরে না চলে যায়। সেজন্য ড্রেনের দুই পাশের মুখটি ব্লক করে দিয়ে ড্রেনে পানিগুলো আটকা রাখতে হবে। আটকানোর পরে কিন্তু আপনাকে এই ড্রেনে যে পানি আছে, এই পানিতে সারগুলো প্রয়োগ করতে হবে। এখন দ্বিতীয় ধাপে আপনারা যে সারগুলো প্রয়োগ করবেন, ডিএপি দিবেন 20 কেজি, এমওপি 25 কেজি এবং ম্যাগনেসিয়াম দেবেন 2 কেজি। দ্বিতীয় কিস্তিতে আপনি এই সারগুলো ড্রেনের মধ্যে প্রয়োগ করবেন। বেগুন চাষাবাদের ক্ষেত্রে যদি আপনি এই সার ম্যানেজমেন্ট, তারপরে জমি তৈরি, বেডের আকৃতি, চারা থেকে চারা রোপণের দূরত্ব, এগুলো যদি মেইনটেইন করে আপনারা বেগুনগুলো চাষাবাদ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বেগুন চাষে কিন্তু একটি ভালো ফলাফল পাবেন। আজকের এই ভিডিওতে আমি এই বেগুন চাষাবাদের জমি প্রস্তুত থেকে শুরু করে সার ব্যবস্থাপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কৃষি বিষয়ে নিত্য নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন।